আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমি হালিমের ডালটা আমি আগেই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে হালিমের মশলা পেঁয়াজ আমি রেডি করে নিছি। আর রান্না করব রেডি ক্ষীর মিক্স দিয়ে ক্ষীর, এর জন্য এখানে দুধ আর হচ্ছে ক্ষীর মিক্সের ওইটা নিয়ে নিছি। আর এখানে হচ্ছে আর রুটি বানাবো, এর জন্য আটাটা আগেই আমি খুলে রাখছি। প্রথমে আমি দুধটা চুলায় দিয়ে দিলাম ক্ষীর রান্না করার। তারপর আরেক চুলায় আমি হালিমটা বসাই দিব, পাতিলে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি বেশি দিব, দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব। অর্ধেকটা আমি তুলে রাখবো আর অর্ধেকটা দিয়ে আমি হালিম রান্না করব। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন অর্ধেকটা আমি তুলে নিব। তুলে নিলাম। আজকে আমি রান্না করা গরুর মাংস দিয়েই হালিমটা রান্না করব, তাহলে একটু টাইম কম লাগবে। আমি দিয়ে দিলাম গরুর মাংস। এখন দিয়ে দিব হালিম মিক্সের যে মশলাটা ওইটা দিয়ে দিলাম। আর সামান্য একটু আমি রেখে দিব, এটা আমি লাস্টে নামানোর আগে দিব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া। এখন আমি তেলে খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো একটু ভেজে নিব। আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পানি কষানোর জন্য, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এদিক দিয়ে ক্ষীর রান্না করার দুধটা বলক এসে পড়ছে। এখন আমি ক্ষীরের যে মিশ্রণগুলো ওটা দিয়ে দিব। এখানে আর চিনি টিনি কিছুই লাগবে না, সব একেবারে দেয়া। এখন আমি এটা লো আঁচে খুব ভালো করে রান্না করে নিব। মাংসটা খুব ভালো করে আমি কষাই নিচ্ছি। এখন আগের থেকে ভেজানো যে হালিমের ডালটা ওইটা দিয়ে ওইটাও আমি ডালটা মাংসের সাথে খুব ভালো করে কষাই নিব। এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটাও আমি খুব ভালো করে কষাই নিব মশলার সাথে। এখন ডালটা আমি খুব ভালো করে মশলার সাথে কষাই নিচ্ছি, মাংস আর মশলার সাথে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এই যে আমি খুব ভালো করে কষাই নিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এদিকে আমি রুটি বানানোর ডোটাও রেডি করে নিলাম। এখন আমি রুটিগুলোও বানিয়ে নিব। যেমন সবগুলো রুটি এভাবে করে বানিয়ে নিব। আমার ক্ষীরটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। হালিমটা এখন এই পর্যায়ে আমি নামাই নিব। নামাই হালিমটা আমি বাগার দিব। এখন কড়াইতে বাগার দেওয়ার জন্য দিয়ে দিব তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু আমি বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভেজে নিছি। এখন এখানে দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া দিয়ে একটু এগুলো আবার একটু তেলে ভেজে নিব। এখন আমি হালিমের উপরে দিয়ে দিব।
দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি ওই হালিম মিক্সের মশলা যেটা, ওইটা একটু রেখে দিছিলাম, ওইটা এখন উপর দিয়ে দিব। দিয়ে আমি 2-1 মিনিট চুলায় রেখে তারপর হালিমটা নামাই নিব। এখন আমি হালিমটা নামাই নিব। আর এদিক দিয়ে তাও বসাই দিছি। এখন আমি রুটিগুলো এক এক করে ভেজে নিব। সবগুলো রুটি আমি এক এক করে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এই যে আমার সব রুটি ভাজা হয়ে গেছে, হালিম রান্না করা হয়ে গেছে, এখানে ক্ষীরও রান্না করা হয়ে গেছে। আর হালিম খেতে যা যা লাগবে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, শসা, লেবু, কাঁচামরিচ কুচি, আদা কুচি সব রেডি করে নিছি। লেবু। এখন আমি সবাইকে প্লেট সাজিয়ে দিব। এই যে সবাইকে আমি এক এক করে এভাবে দিব। এখানে আছে হালিম, ক্ষীর আর আছে রুটি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।